আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে এই বর্তমান মুহূর্তে ঠিক এইখানে স্থির থাকার মধ্যে আসলে কতখানি শক্তি লুকিয়ে আছে? আজ আমরা ঠিক এটাই দেখব, মাইন্ডফুলনেস বা সহজ করে বললে সজাগ মনোযোগের ৩টি অলৌকিক ঘটনা। এটা কিন্তু থিক নাথ হানের শিক্ষা থেকে নেওয়া, যা আমাদের শেখায় কি করে এই মুহূর্তের মধ্যেই শান্তি খুঁজে পাওয়া যায়। আর আমাদের এই পুরো আলোচনার শুরুটা হচ্ছে একটা খুব শক্তিশালী বিশ্বাস দিয়ে, সুখ এবং শান্তি সম্ভব, মানে এটা সত্যিই সম্ভব। এই ভাবনাটাই কিন্তু সবকিছুর মূলে। ব্যাপারটা খুব পরিচিত, তাই না? আমাদের মনটা প্রায়ই হয় অতীতে পড়ে থাকে, নয়তো ভবিষ্যতের চিন্তায় ছোটাছুটি করে। শরীরটা হয়তো এখানে বসে আছে, কিন্তু মনটা তো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে তার ঠিক নেই। আর এ কারণেই কিন্তু আমরা বর্তমান মুহূর্তটাকে ঠিকমতো উপভোগী করতে পারি না। তো প্রথম অলৌকিক ঘটনাটা কি? এটাকে বলা যায় শ্বাসের নোঙর। এটা খুবই সহজ আর একদম মৌলিক একটা অভ্যাস, যা আমাদের এই ছোটাছুটি করা মনটাকে টেনে এনে ঠিক এই মুহূর্তে এইখানে নোঙর ফেলে। বিষয়টার নাম হল মাইন্ডফুল ব্রিথিং বা মননশীল শ্বাস-প্রশ্বাস। আর এটা যে কি সহজ! এর মানে হলো শুধু এটুকুই খেয়াল করা যে শ্বাসটা ভেতরে আসছে আবার বেরিয়ে যাচ্ছে, ব্যাস। আর সবচেয়ে বড় কথা হলো যে কেউ যখন খুশি যেখানে খুশি এটা করতে পারে। তাহলে অভ্যেসটা ঠিক কেমন? একদম সহজ। দেখুন, ১. শ্বাস নিন। ২. শুধু এটা জানুন বা খেয়াল করুন যে আপনি শ্বাস নিচ্ছেন। ৩. শ্বাস ছাড়ুন। আর ৪. জানুন যে আপনি শ্বাস ছাড়ছেন। ব্যাস, সত্যি এটুকুই, এর বাইরে আর কিচ্ছু করার নেই। আর এই ছোট্ট কাজটার একটাই উদ্দেশ্য, নিজের কাছে ফিরে আসা। ওই যে বললাম, শ্বাসের নোঙর, এটা ঠিক সেভাবেই কাজ করে। আমাদের সব মনোযোগকে শরীর আর এই বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। কিন্তু প্রশ্ন হলো, এই সাধারণ কাজটা আসলে কিসের দরজা খুলে দেয়? মানে নিজের ভেতরে মনোযোগ দেওয়ার এই অভ্যাসটা বাইরের জগতের ওপর কিভাবে প্রভাব ফেলে? চলুন দেখি। আর এখানেই আসছে দ্বিতীয় অলৌকিক ঘটনাটা, অন্যদের সঙ্গে সংযোগ। ব্যাপারটা খুব সুন্দর। যখন কেউ নিজের সঙ্গে পুরোপুরি উপস্থিত থাকতে পারে, কেবল তখনই সে অন্যদের সঙ্গেও ঠিকভাবে উপস্থিত থাকতে পারে। এটাই আসল চাবিকাঠি। এই সংযোগের পথটা কেমন? দেখুন, প্রথমে নিজের কাছে ফিরে আসতে হবে। যখন সেটা সম্ভব হয়, কেবল তখনই আশেপাশের মানুষগুলোকে লক্ষ্য করা যায়। আর এই লক্ষ্য করা থেকেই আসে পর্যবেক্ষণ। আর যখন আমরা কাউকে মন দিয়ে পর্যবেক্ষণ করি, তখন আসে আসল স্বীকৃতি। মানে আমরা তখন সত্যি তাদের দেখতে পাই, শুধু তাকিয়ে থাকি না। আচ্ছা, এবার আসা যাক তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অলৌকিক ঘটনায়, শান্তির শক্তি। বলা হয়, এই মননশীলতার দীর্ঘমেয়াদী অনুশীলনের এটাই সবচেয়ে বড় পাওনা। দেখুন, এই অভ্যাসটা কিন্তু শুধু মনকে শান্তই করে না, এর চেয়েও বেশি কিছু করে। এটা ধীরে ধীরে আমাদের ভেতরে একটা বাস্তব ইতিবাচক শক্তি তৈরি করে। আর সময়ের সঙ্গে সঙ্গে এটাই আমাদের একটা বিরাট ভেতরের সম্পদে পরিণত হয়। আর সেই শক্তিটা কি? শান্তি। হ্যাঁ, এই একটা শব্দেই পুরো যাত্রার সারমর্মটা বলা যায়। এই অনুশীলনের মাধ্যমে যে শক্তিটা জন্মায়, সেটাই হলো শান্তি বা প্রশান্তি। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার সংক্ষেপে দেখে নিই। শ্বাস আমাদের এনে দেয় উপস্থিতি, সেই উপস্থিতি তৈরি করে সংযোগ, আর সেই সংযোগ আমাদের ভেতরে গড়ে তোলে শান্তি। দেখেছেন, একটা ধাপ আর একটা ধাপের জন্য পথ তৈরি করে দিচ্ছে। ভাবুন তো একবার, সামান্য একটা শ্বাস আমাদের কতদূর নিয়ে যেতে পারে? এই সহজ অভ্যাসটা যদি নিজে থেকে একটু অন্বেষণ করা যায়, তাহলে আরও কত কি সম্ভাবনা যে খুলে যেতে পারে।